স্থির হয়ে তুই বস দেখি মা, খানিক আমার আখির আগে, দেখব নিত্য লীলাময়ী, স্থির হলে তুই কেমন লাগে। শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখব চেয়ে, চিন্ময় শিব শম্ভু কেন চরণ তলে শরণ মাগে। দেখব চেয়ে জননী তুই সাকারা না নিরাকারা, কেমন করে কালী হয়ে নামে ব্রহ্মজ্যোতির ধারা। কোলে নিতে কোলের ছেলে শ্মশান জাগিস বাহু মেলে, কেমন করে মহামায়ার বুকে মায়ার মায়া জাগে। ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা, খানিক আমার আখির আগে, খানিক আমার আখির আগে, দেখব নিত্য লীলাময়ী মা, স্থির হলে তুই কেমন লাগে। স্থির হয়ে তুই বস দেখি মা, স্থির হয়ে তুই বস দেখি মা। শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখবো ছে, শান্ত হলে ডাকাত মেয়ে মা মা গো, শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখবো ছে, চিন্ময় শিব শম্ভু কেন চরণ তলে শরণ মাগে। চিন্ময় শিব শম্ভু কেন মা চরণ তলে শরণ মাগে। স্থির হয়ে তুই বস দেখি মা, স্থির হয়ে তুই বস দেখি মা। দেখবো চে জননী তুই সাকারা না নিরাকারা, কেমন করে কালী হবে নামে ব্রহ্ম জ্যোতির ধারা। দেখবো চে জননী তুই সাকারা না নিরাকারা, কেমন করে কালী হবে নামে ব্রহ্ম জ্যোতির ধারা। কোলে নিতে কোলের ছেলে শ্মশান জাগিস বাহু মেলে, কোলে নিতে কোলের ছেলে শ্মশান জাগিস বাহু মেলে, কেমন করে মহামায়ার বুকে মায়ের মায়া জাগে। কেমন করে মহামায়ার বুকে মায়ের মায়া জাগে। স্থির হয়ে তুই বস দেখি মা, স্থির হয়ে তুই বস দেখি মা, খানিক আমার আখির আগে, খানিক আমার আখির আগে, দেখবো নিত্য লীলাময়ী মা, স্থির হলে তুই কেমন লাগে। স্থির হয়ে তুই বস দেখি মা, স্থির হয়ে তুই বস দেখি মা। খবর এসেছে আর কয়েকদিন পর থেকেই পশ্চিমবঙ্গের সকল সরকারি অফিসে বাংলা ভাষা ব্যবহার করা হবে।
যদিও সরকারি অফিসে বাংলার লেখালেখি যে একেবারেই ছিল না তা নয়, তবু মনে হচ্ছে এই ঘোষণা অনুসারে বাংলায় লেখালেখি অনেকটা বৃদ্ধি পাবে। তার সঙ্গে অনেক কাজে, বিশেষত কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলা সরকারের যোগাযোগ ইংরেজির বদলে হিন্দি ব্যবহৃত হবে, আর সেটাই এই খবরের ভিতরের খবর। যাই হোক না কেন, ইংরেজি কিন্তু থেকেই যাবে, বিশেষত ইংরেজি শব্দাবলী যা অফিসিয়াল কাজের সঙ্গে আত্মিকভাবে সংযুক্ত আর জড়িত। আর ইংরেজি শব্দ কমালেও ইংরেজি ভাষার হরফ বা রোমান হরফ থাকবেই, যার কোনো বিকল্প হয় না। আর কিছু না হোক, বাঙালির নাম লেখা হবে ইংরেজি অক্ষরে। ইউনিভার্সিটি থেকে নেওয়া সার্টিফিকেটে নাম লেখা থাকবে ইংরেজি অক্ষরেই। ব্যাংকের পাসবই, চেক বইয়ে নাম থাকবে তা ইংরেজি অক্ষরেই। আজকের পরিবর্তনের সময় একটা কথা মনে জাগছে। সাহেবদের আমলে বাঙালি বা অন্য ভারতীয়দের নাম ইংরেজি অক্ষরে লেখবার সময় বানানের অত কড়াকড়ি ছিল না। সাহেবরা যা চালু করেছিল একটা কথা, প্রপার নাউনে বানানের অত কড়াকড়ি মানতে হবে না। অবশ্যই ইংরেজদের নামের বানানে ভুল করলে তা ক্ষমা করা হতো না। আসলে সাহেবরা তো এদেশের নামের শব্দটির অর্থ জানত না, তার প্রয়োজনও বোধ করত না। তাদের উৎসাহেই ঠাকুর হয়ে গিয়েছিল টেগোর, আর সেই বানান দেখে ইটালিয়ারা বলতে থাকে তাগোরে। আশা করা যায় স্বাধীনতা লাভের 7 দশক পরে আমাদের দেশের দায়িত্বে থাকা মহামান্য ব্যক্তিরা এ বিষয়ে একটু দৃষ্টি দেবেন, যেন নামের বানান দিয়ে তার মানের বিচ্যুতি না ঘটে। এই অল্প পরিসরে একটি বিষয়ের উল্লেখ করা যেতে পারে, তা হচ্ছে বাংলা ও ইংরেজি উভয় ভাষার আদ্যক্ষর। বাংলা তথা ভারতীয় ভাষার অ এবং ইংরেজি এ, এদের মধ্যে সম্পর্কটা বড় অদ্ভুত। বাংলা তথা ভারতীয় ভাষার অ এবং পরের বর্ণ আ, এর মধ্যে শুধু উচ্চারণ নয়, অর্থ পার্থক্য অনেক বেশি। বিশেষত আ অক্ষর দিয়ে স্ত্রী জাতিকে বোঝানো হয়ে থাকে। বাংলার অ এবং আ দুটোই বোঝানো হয় ইংরেজি এ দিয়ে, কারণ ভারতীয় ভাষার মতো ইংরাজিতে কোনো দীর্ঘস্বর বর্ণ নেই। সেখানে দুটো স্বরবর্ণ একসঙ্গে ব্যবহার করে একটা দীর্ঘস্বর বোঝানো হয়। যেমন দুটো ও দিয়ে দীর্ঘ উ, দুটো ই দিয়ে দীর্ঘ ই। বাংলায় সুপ্রিয় এবং সুপ্রিয়া নাম দুটির শেষে অ এবং আ দিয়ে বোঝানো হয়। তাদের অর্থ একই হলেও লিঙ্গ পৃথক। ইংরেজিতে লেখবার সময় কোনো পার্থক্য থাকে না, দুটোরই শেষ অক্ষর এ থাকে। অনেক সময় সুপ্রিয় তার পুরুষত্ব নিশ্চিত করবার জন্য ইংরেজিতে নামের শেষে অক্ষরটি এর বদলে ও করে নেয়। বলা বাহুল্য, সুপ্রিয় নামটির কোনো অর্থই হয় না। অনেক সময় বিপত্তিও দেখা দেয়। বছর 4 অতীতে সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল একটি ঘটনার কথা। এই বাংলাতেই কৃষ্ণ নামে একটি কিশোর ছাত্রকে কৃষ্ণা ভেবে পরীক্ষার্থী হিসেবে ফিমেল গ্রুপে রাখা হয়েছিল। তার ফলে তার প্রাণান্তকারী বিড়ম্বনা ঘটে। অ আকে পৃথক করে বোঝানোর উপায় না থাকায় ইংরেজি অক্ষরে রামায়ণ আর মহাভারত লিখে তাদের উচ্চারণ বোঝানো যাবে না, যদি না কেউ আলাদাভাবে তা বলে দেয়। যারা ভারতীয় মহাকাব্য দুটির নাম শোনেনি তারা বলবে রামায়ণ, মহাভারত। সবচেয়ে দুঃখের কথা, আমরা ভারতীয়রা সাহেবদের কথা অনুসারে ইন্ডিয়ার বাংলা ভাষার যে রূপ তাকে করেছি, তাকে থেকে ইংরেজি অক্ষরে করেছি BHARAT। কোনো বিদেশি তা দেখে উচ্চারণ করবে ভ্যারাট বা ভ্যারাত। শুধু বিদেশি কেন, কোনো ভারতীয় ছাত্র যদি বলে ভরত, তাহলে তাকে কি দোষ দেওয়া যাবে? আসলে BHARAT দিয়ে তো ভরত বোঝানো যায়,
যে ভরত ছিল শ্রীরামের ভাই আর এক বিখ্যাত মুনির নাম। আর এক কথা, এদেশের রাম ভক্তরা যে রাম রাম নামটি নিয়ে বিদেশি ইংরেজি বানানে লেখে আর জয় শ্রীরাম শব্দে গগন বিদীর্ণ করে, তার লেখার অক্ষরে দেখে কোনো বিদেশির মনে হতে পারে যে ভারতীয়রা ভেড়ার পুজো করে। কেননা ইংরেজিতে যে RAM লেখা হয় তা দেখে ইংরেজি জানা বিদেশিজন CAT ক্যাট, MAT ম্যাট অনুসরণে বলতে পারে ভারতীয়রা র্যামের পুজো করে, আর ওই র্যাম মানে পরিণত বয়স্ক পুরুষ ভেড়া। এই অবস্থায় আমাদের আকে পৃথকভাবে বোঝানোর জন্য ইংরেজি অক্ষর এর মাথায় একটা চিহ্ন বসাতেই হবে। তা না হলে অক্ষর আর এবং এর মাঝখানে দুটো বসাতে হবে। ভারতের দর্শকদের নিশ্চয়ই নজরে পড়েছে ইন্টারনেটে নিজস্ব বানানে মানস এবং ভারতের জন্য দুটো করে বসানো হয়েছে, আর অন্য জায়গায় এর মাথায় চিহ্ন দিয়ে আকে পৃথক বোঝানো হয়েছে। যেসব বাংলা গানের বাণী মানস ভারতে রোমানক্ষরে দেখানো হচ্ছে তার সর্বত্রই ওই ডায়াক্রিটিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। মানস ভারতের শ্রোতাদের কাছে একটি প্রস্তাব রাখা হচ্ছে। মনে করা যাক একজনের নাম সুপ্রিয়া। তিনি হাতের লেখবার সময় সর্বদাই এর মাথায় দাগ দিন বোঝানোর জন্য। হয়তো তার ব্যাংকের পাসবুক, চেক বুক দেওয়া নামে সেরকম কিছু থাকবে না, সুপ্রিয়ই লেখা থাকবে, কিন্তু তিনি তার চেকে সই করবার সময় এর মাথায় দাগ দিন। ব্যাংককে বলুন ওটাই আমার স্পেসিমেন সিগনেচার। তেমনি অতীশ বা অরূপ যদি কারো নাম হয় তবে তিনি অতীশের দীর্ঘয়ের জন্য এর মাথায় ফুটকির বদলে উপরমুখ তীরমুখ, আর অরূপের নামের দীর্ঘর জন্য ইংরেজি ইউ অক্ষরের মাথায় ছোট কোনো চিহ্ন যোগ করুন। অনেকজন যদি এইভাবে হাতের লেখায় ডায়াক্রিটিক ব্যবহার করেন তবে কিছুদিন পরে ব্যাংক থেকেও ওই চিহ্নযুক্ত অক্ষরের নাম দেওয়া হবে, কারণ সারা ভারতীয়দের জন্য এটা দরকারি। আর আজকের কম্পিউটারের যুগে এই ধরনের অক্ষর বসানো খুবই সহজ ব্যাপার।